নিজেকে মানুষ রূপে গড়ি। কয়দিন দুনিয়া? বলো যুবক, তোমাদের যৌবন কয়দিন? সারা দুনিয়া যৌবন হারায়া এখন তোমাদের যৌবনের পিছনে লাগছে। আমি জানি, আমি সারা দুনিয়া চিনি, আমি 7 মহাদেশ চিনি, আমি দুনিয়ার সমস্ত উন্নত দেশ চিনি, শুধু একটা ছাড়া, নিউজিল্যান্ড যাই না আমি। দুনিয়ার সব উন্নত দেশে গেছি আমি। 7 মহাদেশ চষা বেড়াইছি। 103টা দেশ তো এমনি হয় নাই। এমনও দেশ আছে আমি 20 বার গেছি, এমনও দেশ আছে। তো আমি তোমাদেরকে ঘুরা বলতেছি, যৌবন কতদিন? দুনিয়া তো যৌবন থেকে শূন্য হয়ে গেছে। এই জন্যই তো তোমাদের পিছে লাগছে। তোমাদের যৌবনও মাদক দিয়া মাটিতে মিশাইয়া দিতে চাইতেছে। তোমাদের যৌবনও ইন্টারনেট দিয়া মাটিতে মিশাইয়া দিতে চাইতেছে। সারা দুনিয়া যৌবন হারায় ফেলছে। আমার কাছে প্রমাণ আছে। শিক্ষিত লোক থাকলে আমার কথার ইঙ্গিত বুঝবে। যুবকরা যারা ইন্টারনেট ঘাটে ওরা আমার কথার ইঙ্গিত বুঝবে। সারা দুনিয়ায় যদি যৌবন থাকতো তাইলে চায়নার সেক্স ডল মুড়ির মতো বিক্রি হতো না। মনে হয় উনি বুঝেই নেই। বুঝছে, চুপ করে আছে, চৌকে বলে বুঝছে। তাইলে চায়না এত সেক্স ডল বানাইতো না, আর সারা দুনিয়ায় মুড়ির মতো বিক্রি করতো না। সারা দুনিয়ার যৌবন শেষ। এই জন্য তোমাদের যৌবনের পিছে লাগছে। এক তো তোমাদেরকে মাদক দিয়া ধ্বংস করতে চাইতেছে, আর একটা হলো তোমাদেরকে ইন্টারনেট দিয়া ধ্বংস করতে চাইতেছে। আল্লাহ রহমতের ছোঁয়ার থেকে দূরে সরায় দিয়া তোমাদেরকে ধ্বংস করতে চাইতেছে। নাইলে তোমরা আমার কথা লেখা রাখো, আমি একদিন থাকবো না হয়তো, কিন্তু যদি মুসলিম যুবক যৌবনকে ধরে রাখে তো রব্বে কাবার কসম একদিন আসবে এই দেশের থেকে যৌবন এক্সপোর্ট হবে। যৌবন আসবে, সাদা চামড়া, বলবে টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবকিছু আমার। আমার দেশে যৌবন নাই, তোর যৌবন আমার দরকার, তুই আমার সাথে চল। পাসপোর্টও আমার, টিকিটও আমার, ভিসাও আমার, খরচাও আমার, তুই চল, তুই শুধু আমার সাথে এনজয় করবি। এনজয় 30 লাখ টাকা দিয়ে ইউরোপ যেতে হবে না, 50 লাখ দিয়ে আমেরিকা যেতে হবে না, প্রতি মাসে 2-4-20 জন বাঙালির কবর সমুদ্রে বানাইতে হবে না। রানিং মাসেই 20 জনের উপরের কবর হয়েছে কোথায়? সমুদ্রে। সমুদ্রে সাগর। এক গ্রামেরই গত মাসে 13 জনের কবর হয়েছে। আমি ওই গ্রামে গিয়ে আসছি, তাহেরপুর, সুনামগঞ্জ। আর মারা যাওয়ার 2 দিন পরে আমি ওই গ্রামে গেছি। আমার প্রোগ্রাম ছিল তাহেরপুরে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আসো, তওবা করো, যৌবনকে সুরক্ষা করো, আল্লাহর রহমতের ছোঁয়া লাগাও। ওই যুবক হও যে যুবককে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা। তোমাদেরকে তো আমি হাদিসের অর্থ বুঝাইতে পারলাম না, যে যুবককে দেখা আল্লাহ বলে, যুবক তুই যদি না হই আমি সব ধ্বংস করে দিতাম, শুধু তোর চেহারা দেখলে আর পারি না। তুই আমার কাছে প্রিয় পাত্র, আল্লাহর কাছে প্রিয় হোক। কয়দিনের যৌবন, কয়দিনের জীবন, ধরে রাখো, কাজে লাগবে। আর মাটিতে মিশায়া দিবা তোমার সমাজে, নাইলে আমার দেশে। আমাদেরও তো কিছু বয়স হয়েছে, ঠিক না? হ্যাঁ, আমাদের ছোটবেলা তো আমরা এত হারবালের দোকান দেখি না। আজকে 2-4-50টা দোকান আছে মাদক দিতে হারবাল। না হুজুর বিশ্বাস করতে চায় না। এত হারবালের দোকান বাড়লো কেন? অনলাইনে হারবাল বিক্রি হয় কেন? মুড়ির চেয়ে বেশি বিক্রি হয় অনলাইনে। জিজ্ঞেস করে না করে কেন? ওরা এখনই ভয় পাইতেছে যে উইকেট প্রথম রাত্রেই পড়া যায় কিনা।
ক্যাচ আউট হয়ে যায় কিনা, বোল্ড আউট হয়ে যায় কিনা, রান আউট হয়ে যায় কিনা, ওরা তো বয়ে এখনই হারবাল খুঁজতেছে। কি রাগ হয়ে গেল? গাড়ি আটকায় দিলে কও আগেই 999-এ ফোন করে রাখি। আমি তোমাদের ইতা খানকে পায়ে ধরে বলতেছি, আমি দুনিয়া ঘুরে বলতেছি। আমি 2008-এ বেলজিয়াম গেছি। বেলজিয়াম ওই 2008-এ আমার এক সফরে 25 দেশ চলতেছিল, 25 দেশের সফর এক ভ্রমণে। কেন আমার ভিসা ছিল সেনজিন। সেনজিন ভিসা থাকলে 25 দেশ যেতে পারে ইউরোপে। আমি 25 দেশ ঘুরতেছিলাম। যখন আমি বেলজিয়াম পড়ছি, তোমাদেরকে তোমাদের আত্মমর্যাদায় আঘাত করার জন্য বলতেছি, আঘাত করার জন্য। বেলজিয়ামে যখন আমি পড়ছি, আমি বেলজিয়ামের মেয়েদেরকে দেখছি, একদল যুবক আছে, আরব যুবক যারা পাক্কা দিনদার, ওদেরকে ছোঁয়ার জন্য পাগল, ছোঁয়ার জন্য, শুধু ছুঁইব, ছোঁয়ার জন্য। আমি বানায় বলতেছি না, এই কোরআনই মাহফিলে বসা। কেন ওই যুবকদের সৌন্দর্য তোমাকে আমি বলতে পারবো না। আরব যুবক, আপেলের কালার ওদের গালের কালারের সামনে হার মানা, গোলাপের পাপড়িও ওদের গায়ের রঙের কাছে কিছু না। কিন্তু এত বড় দাড়ি, ইয়া পাগড়ি, ইয়া জুব্বা, ওদেরকে বেলজিয়ামের খ্রিস্টান মেয়েরা ছোঁয়ার জন্য পাগল। ওরা জানে এটি পারফেক্ট যুবক। কি পারফেক্ট? পারফেক্ট যুবক। বাকি আমার দেশের গুলা সব শূন্য। কি কি কি? তোমরা শূন্য নাও, আমি এটাই তোমাদের পায়ে ধরি। আসো, চলো আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবো? কে কে পারবো দেখি? পাক্কা মনের থিকা নামাও। বড় ফজিলতের মাস চলতেছে, কিন্তু এই মাসে 3টা জিনিস ছাড়তে হবে, একটা জিনিস করতে হবে। এই 3 মাস এখন চলতেছে জিলকাদা, তারপরে আসবে জিলহজ্জা, তারপরে আসবে মুহররম। এই মাসে আল্লাহর আবেদন আছে আমাদের কাছে। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। একটা চলে গেছে রজব, এখন টানা 3 মাস আল্লাহর আবেদন আছে আমাদের কাছে। আল্লাহ আমাদের কাছে আবেদন রাখতেছে। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদের কাছে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও উম্মতে মুহাম্মাদি, এই 3 মাসে 3টা কাজ করিস না। পারবা? বলবো? হ্যাঁ, আল্লাহ বলছে ঝগড়া করো না। কেননা এই 3 মাস হলো হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত। 3 মাস হলো হজের, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস হজের। আল্লাহ হাজিদেরকে বলছে, সাথে সাথে আমাদেরকেও বলছে যে ফালা, হাজিদের জন্য বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমাদেরকেও বলছে এই 3 মাস পায়ে ঝগড়া, পায়ে পাড়া দিয়েও যদি কেউ ঝগড়া করতে চায়, তাহলে তোমরা মাপ চাইও নিও, কিন্তু ঝগড়া করো। আর এটার প্রমাণ আছে বুখারীতে। ওই অজ্ঞতার যুগে এই 3 মাস আর রজব মাসে ওই অন্ধকার যুগের মানুষগুলো ঝগড়া করতো না। বুখারী শরীফের হাদিসে আব্দে কাইস, বড় লম্বা, ঝগড়া করতো না। আল্লাহ আমাদেরকে বলতেছে ঝগড়া করো না, ইচ্ছাকৃত গুনাহ করো না, ইচ্ছাকৃত ভাবে গুনাহ করো না। হ্যাঁ,
তৃতীয় অহেতুক কাজ ইচ্ছাকৃত করো না, যেটা করার দরকার নাই অহেতুক কাজ এটা করো না, বরং এই 3 মাস ইবাদতের মাত্রা বাড়ায় দাও, বন্দেগীর মাত্রা বাড়ায় দাও, ইবাদতের মাত্রা বাড়ায় দাও। পারবো এই 3টার থেকে বেঁচে থাকতে? কে কে পারবেন দেখি? নামান। আরেকটা সুযোগ আসতেছে, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। আমি একটু আগে বলে আসছি, আমার মন চায় রমজানের শেষ 10 দিন যেরকম ঢোল পিটায় ইতিকাফ করছিলাম মসজিদে, আমার মন চায় জিলহজের 10 রাত্র এরকম ঢোল পিটায় ইতিকাফ করি। কিছু লোক তো আল্লাহর ঘরে থাকবে, কিন্তু হুজুর গো ফতুয়ার ডরে পারতাছি না। হুজুররা কইব মুফতি সাহেব আবার কোন বেদাত শুরু করলো, না হুজুরে আইসা দিছ, হুজুর গো ফতুয়ার ডরে করি না। তাহলে আমার মনে চায় সারা জাতিকে বলি 10 রাত্র আল্লাহর ঘরে ইতিকাফে থাকো, 10 লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমান, প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। বড় ফজিলতের। পারবেন করতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা সবগুলা বাদ দিলাম, 2টা কাম করতে পারবেন 24 ঘন্টা? কয়টা? 24 ঘন্টায় কয়টা? কয়টা? প্রথম হইল আজকের থেকে নামাজ কেউ ছাড়বো না, জান গেলেও নামাজ ছাড়বো না। ওয়াদা বলেন, আমি ওয়াদা করতেছি। বলো যুবক, আমি ওয়াদা করতেছি এই রাত্রে নামাও। আরেকটা হলো, যখনই আমি ঘুমাইতে যাব, 24 ঘন্টার দ্বিতীয়টা, যখনই আমি ঘুমাইতে যাব আল্লাহর কাছে মনের থেকে মাপ চায় ঘুমাবো। পারবেন? কঠিন? কি করব? মনের থেকে মাপ চায়া ঘুমাবো। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি 6 মাস করেন কন্টিনিউ, আপনি যা স্বপ্নে দেখবেন ওটা বলার জন্য আমাকে খুঁজবেন। আলহামদুলিল্লাহ, শুধু আমরা না, আমাদের যুবকরা না, অন্য ধর্মের যুবকরাও পরীক্ষামূলক কইরা এই পর্যন্ত কয়েকজন আলহামদুলিল্লাহ আমাদের ধর্মে ঢুকে গেছে, আর কয়েকজন এখনো পাগলামি আছে ঢুকার জন্য। আমি অহংকার করে বলতেছি না, প্রচারের জন্য বলতেছি না, বরং এগুলা প্রচার মানুষের জন্য বিপদটাই না আনে, কিন্তু আমি এই যুবকদের জন্য বলতেছি। যদি একজন বিধর্মী পরীক্ষামূলক করার দ্বারা ইসলামে ঢুকতে আগ্রহী হয়, শুধু স্বপ্নে যা দেখে তার দ্বারা, যা দেখছে স্বপ্নে তার দ্বারা, বাবা যুবক তুমি কি দেখবা? আছে আমার কাছে শত শত প্রমাণ আছে। গভীর রাত্রেও রাস্তায় গাড়ি থামায়, ডাকাতি করার জন্য গাড়ি থামায় না, গলা লাগানোর জন্য গাড়ি থামায়, আর চোখের পানি ছেড়া বলে হুজুর কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও, তোমাদেরকে আল্লাহ কিনো, আল্লাহর রহমতের ছোঁয়া তোমাদের উপরে লাগুক। পারবা করতে? ওয়াদা? সর্বশেষ একটা অনুরোধ থাকবে, এই ঘরটা কার? কার? আপনার ঘরটা নিয়ে তো এত যত্নবান, আর এই ঘরটা এরমই করে থাকবে? কার ঘর এটা? হায় হায়, আমি শুনতেছিলাম আস্তে আস্তে হুজুর বলতেছিল মসজিদের জন্য। না 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 না, যেই মহল্লায় আল্লাহ নিজের ঘর দিল, আমি একটা উদাহরণ দেই, মাদকদির কোন বড় লোক মাদক দিতে থাকে না। বাড়ি থাকতে পারে কিন্তু মাদকদি কোথায় থাকে? ঢাকা, গুলশান,
বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা নামি দামি ফ্ল্যাটে থাকে, ঠিক না? মনে হয় আল্লাহ গরিব, ঠিক না? আল্লাহ গরিব? আল্লাহ গরিব? এলে আল্লাহ নিজের ঘরটা আপনাদের এখানে দিল কেন? আল্লাহ তো কন্ডিশন দিতে পারতো, শর্ত দিতে পারতো যে আমার ঘর দিমু, কিন্তু সোনা দিয়ে বানাইতে হবে। কমসে কম বিল্ডিং না বানান পর্যন্ত আমি এটাকে মসজিদ হিসাবে গ্রহণ করব না, না, না। কিন্তু এখন দুনিয়ার কেউ ফতোয়া দিতে পারবো এটা মসজিদ না? শুধু একটা দাগ দিয়া দিলেই তো হয়, চারটা সুতা দিয়া দিলে জায়গাটা চিহ্নিত করলেই মসজিদ গ্রহণ করে আল্লাহ। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যদি এটা নিয়ে অবজ্ঞা করলেন তাহলে আপনি যেন আল্লাহকে অবজ্ঞা করলেন। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, এতগুলা মানুষ, এই এলাকার মানুষগুলা যদি একটু চক্ষু উঠায়, একটু দৃষ্টি দেয়, আমার বিশ্বাস এই মসজিদটা 6 মাস 1 বছরের ভিতরে এরকম একটা মসজিদ হতে পারে যেটা সবাই দেখার চক্ষু তাকায় গেছে। বেলজিয়ামে যখন আমি পড়ছি, আমি বেলজিয়ামের মেয়েদেরকে দেখছি, একদল যুবক আছে, আরব যুবক, যারা পাক্কা দিনদার, ওদেরকে ছোঁয়ার জন্য পাগল, ছোঁয়ার জন্য, শুধু ছুঁইব, ছোঁয়ার জন্য। আমি বানায় বলতেছি না, এই কোরআনই মাহফিলে বুঝা, কেন ওই যুবকদের সৌন্দর্য তোমাকে আমি বলতে পারবো না। আরব যুবক, আপেলের কালার ওদের গালের কালারের সামনে হারমান, গোলাপের পাপড়িও ওদের গায়ের রঙের কাছে কিছু না, কিন্তু এত বড় দাড়ি, ইয়া পাগড়ি, ইয়া জুব্বা, ওদেরকে বেলজিয়ামের খ্রিস্টান মেয়েরা ছোঁয়ার জন্য পাগল। ওরা জানে এটি পারফেক্ট যুবক। কি পারফেক্ট? পারফেক্ট যুবক। বাকি আমার দেশের গুলা সব শূন্য। কি কি কি? তোমরা শূন্য নাও, আমি এটাই তোমাদের পায়ে ধরি। আসো, চলো আমরা আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবো? কে কে পারবো দেখি? পাক্কা মনের থিকা নামাও। বড় ফজিলতের মাস চলতেছে, কিন্তু এই মাসে 3টা জিনিস ছাড়তে হবে, একটা জিনিস করতে হবে। এই 3 মাস এখন চলতেছে জিলকাদা, তারপরে আসবে জিলহজ্জা, তারপরে আসবে মুহররম। এই মাসে আল্লাহর আবেদন আছে আমাদের কাছে। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। একটা চলে গেছে রজব, এখন টানা 3 মাস আল্লাহর আবেদন আছে আমাদের কাছে। আল্লাহ আমাদের কাছে আবেদন রাখতেছে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ আমাদের কাছে অনুরোধ করতেছেন, আবেদন করতেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ও উম্মতে মুহাম্মাদী, এই 3 মাসে 3টা কাজ করিস না। পারবা? বলবো? হ্যাঁ, আল্লাহ বলছে ঝগড়া করো না। কেননা এই 3 মাস হলো হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমাত। 3 মাস হলো হজের, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস হজের। আল্লাহ হাজিদেরকে বলছে, সাথে সাথে আমাদেরকেও বলছে যে ফালা, হাজিদের জন্য বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমাদেরকেও বলছে এই 3 মাস পায়ে ঝগড়া, পায়ে পাড়া দিয়েও যদি কেউ ঝগড়া করতে চায় তাহলে তোমরা মাপ চাইও নিও, কিন্তু ঝগড়া করো।
আর এটার প্রমাণ আছে বুখারীতে। ওই অজ্ঞতার যুগে এই 3 মাস আর রজব মাসে ওই অন্ধকার যুগের মানুষগুলো ঝগড়া করতো না। বুখারী শরীফে হাদিসে আব্দে কাইস বড় লম্বা, ঝগড়া করতো না। আল্লাহ আমাদেরকে বলতেছে ঝগড়া করো না, ইচ্ছাকৃত গুনাহ করো না, ইচ্ছাকৃত ভাবে গুনাহ করো না। হ্যাঁ, তৃতীয় অহেতুক কাজ ইচ্ছাকৃত করো না, যেটা করার দরকার নাই অহেতুক কাজ এটা করো না। বরং এই 3 মাস ইবাদতের মাত্রা বাড়ায় দাও, বন্দেগীর মাত্রা বাড়ায় দাও, ইবাদতের মাত্রা বাড়ায় দাও। পারবো এই 3টার থেকে বেঁচে থাকতে? কে কে পারবেন দেখি? নামান। যে যুবককে দেখলে আল্লাহ বলতে থাকে লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা, এই যুবক যদি জমিনে না থাকতো তো আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই যুবকগুলাকে দেখলে, যাদের উপরে আমার রহমতের ছোঁয়া লাগছে। যুবকের উপরে যখন রহমতের ছোঁয়া লাগে তো ওই যুবক আর সাধারণ যুবক থাকে না। ও যখন সেজদায় যায় না তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনজুর ইলা হাযা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকাতো কি করে? তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিচ্ছে। সেজদা করলে তো সব গুটাইতেই হয়, ঠিক না? গুটানো বোঝো না? সব বইটা আল্লাহর কুদরতি পায়ে রেখা দিতে হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে হাদা আবদি হাক্কা, প্রথম ক্রেডিট কার্ড, এটা আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। সবাই আবার চিন্তা করতেছে যুবক কথাই তো কইতেছে, আমাগো কথা তো কিছু কয় না। আসতেছি, আপনাগো সিরিয়ালেও আসবো। আগে যুবকেরটা শুনাই একটু, তারপরে আবার আপনাদের সিরিয়ালটা শোনাবো, নাহলে এরা করবো আমরা উঠা যাইগা, হুজুর তো পাইছে যুবক করে, ঠিক না? উঠা যান না, আপনাকে সিরিয়াল আসতেছে। আল্লাহ বলে আমার পারফেক্ট বান্দা ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। যুবক যখন সুবহান বলে না, সুবহান, সেজদার তসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা। হুজুরের সামনে বলতেছি, কিন্তু বয়ে বয়েও বলতেছি আবার। সুবহান অর্থ হলো পবিত্র। যখন সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, তুই অপবিত্র থাকবি এটা হয়তো হয় কি করে? যা তোকে পবিত্র বানায় গেলাম। কিন্তু শর্ত হলো আল্লাহর রহমতের ছোঁয়া যখন লাগবে তখনই যুবক যুবক হবে, নারী নারী হবে, ওই নারী হবে ওই নারী, কসম খোদা। তখন মা বোনরা ওই মা বোন হবে, ওই মা বোন হবে মা বোনরা, হায় যারা পুরুষেরও 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা মহিলাদের 2টা জন্মগত শখ আছে, বলবো? হ্যাঁ, একটা হলো নিজেরে সাজাইতে ভালোবাসে,
কি দেখবেন মেয়ে ছোট তারপরে সাজুগুজু পছন্দ করে, ঠিক না? হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওরা 14 তারিখে ফুল দিয়া পাঠাইতে চায়, কেন ফুলও সাজুগুজুর অন্তর্ভুক্ত, ঠিক না? তো মহিলাদের জন্মগত নিজেকে সাজানোর একটা স্বপ্ন থাকে, কিন্তু সংসার, স্বামী, বাচ্চা গাচ্চা, আত্মীয় স্বজন সব নিয়ে চলতে হয়, তো থাকলেও মন মতো সাজাইতে পারে না, থাকলেও মন মতো, এটা কিন্তু কমই থেকেই যায়, গ্যাপ থেকে যায়, গ্যাপ। কেন সন্তান আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা গাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু সাজগোজের পুরো পাল্লার ঘরের ভিতরে আছে, কিন্তু তারপরও পারে না, পারে নাকি না? আপনাকে বাড়ির গুলা মনে হয় পারে, হ্যাঁ পারে না। আর একটু হলো নিজের ঘর সাজাইতে পছন্দ করে, চাই যেমনই হোক, মাটির ঘরও যদি হয় ওটার একটু লেপা লুইপা রাখতে চায়, লেপা লুইপা। এখন তো আর লেপা লুপা নাই, আগে ছিল, ঠিক না? আছে নাকি এই এলাকার কোন পুরান মানুষ? না, এই এলাকা তো সবই বাইরের লোক, ঠিক না? পুরান মানুষ আছে দুই একটা, অরিজিনাল বাসিন্দা আছে এখানে। আগে তো ছিল মাটির ঘর, ঠিক না? পীড়া ছিল, তো দুনিয়াতে সব পুরা করতে পারে নাই। যখন নারী নারী হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগে, জান্নাতে 500 বছর আগে পাঠাবে। আল্লাহ বলবে, বান্দি তুই দুনিয়াতে সব পুরা করতে পারিস নাই, 500 বছর তুই তোকে সাজা। কেননা জান্নাত তো ওই জায়গা যেখানে কোনো জিনিস কিনতে হবে না, মুখ দিয়া চাইতে হবে না, মন যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। আর জান্নাত আল্লাহ সাজায় রাখছে। আল্লাহ বলবে, বান্দি যদি আমার সাজানো তোর পছন্দ না হয় তাইলে তুই সাজা 500 বছর। কিন্তু সাজানো তো পছন্দ হবে, হইতে পারে সেটিং পছন্দ নাও হইতে পারে। মা বোনরা দেখবেন কি কয়েকদিন পর পর এই পাশের খাট ওই পাশে নেয়, ওই পাশের খাট এই পাশে আনে, এই আলমারি ওই দিকে নেয়, ওই দিকেরটা এইদিকে আনে, ঠিক না? এটা হলো গেট আপ চেঞ্জ করে, গেট আপ, ঠিক না? আল্লাহ বলবে, জান্নাতে তুই তোর গেট আপ চেঞ্জ কর, 500 বছর সাজাবে, নিজেকে সাজাবে, জান্নাত সাজাবে। তারপরে পুরুষকে মিস কল দিবে। তখনই কোরআন বলছে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তো পুরুষ নাচতে নাচতে জান্নাতের দিকে ছুটতে থাকে। আরে মিয়া চলে, আপনাকে কানে চলে না, এটা কোন মহিলারা তো কান দিয়া শোনে না। আল্লাহ তো বলছে মনোযোগ দিয়া শুনতে, লাউড স্পিকার দিয়া না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ছোঁয়া না লাগবে, যুবক ওই যুবক হবে না যেটার চিত্র তুলা ধরা। তুললে সারা রাত্র তুলা ধরা যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, তাইলে মাবুনরা ওই মাবুন হবে না যাদেরকে আল্লাহ 2টা শখ পুরা করার জন্য পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে। কয়শো বছর আগে? হ্যাঁ, রানী বানায় পাঠাবে, রানী, ফার্স্ট লেডি। হুরদের থেকেও 1 লক্ষ গুণ রূপ হবে, সাজাইতে 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 সাজাইতে। অথচ হুরদের রূপ আল্লাহ রসুল বয়ান করছে। বলবো আবার লাড্ডু না হয়ে যায়। কি যুবকরা কি কয়?
শুইনা যদি রাত্রে যায় বালিশ কামরানি শুরু করে দিলে, আবার যদি লাড্ডু হয়ে যায়, কেননা হুড়দেরকে আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়ে, আওয়াজ কমাও আওয়াজ, এটা যখন দিছ আওয়াজ কমায় দিতে হবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। জান্নাতি মা বোনদেরও চুল 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি 120 ফিট লম্বা হলে তুই গলায় ধরবি কেমনে? এইখান থেকে কিন্তু মই বানায় নিয়ে যেতে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে, কিন্তু বুড়ারা জান্নাতে যাবে না, এটা সত্য। এরাও যুবক হয়ে জান্নাতে যাবে, যুবক হয়ে। জান্নাতে আল্লাহ চিরদিনের যৌবন দিবে। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, কোনোদিন বিরুদ্ধ হবে না। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট জান্নাতের নারী পুরুষ লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। ইউসুফ আলাইহিস সালামের রূপই তো জানে না, এই জন্যই তো সুবহানাল্লাহ জোরে পড়ে। ইউসুফ আলাইহিস সালামের রূপ কিরকম? কিরকম? মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে, খবরই নাই, খালি চেহারা দেখা ছুরি চালাইছে, ফলের উপরে ছুরি চলে গেছে হাতের উপরে, হাত কাইটা ফেলছে, রক্ত দেখা পরে হুশ আসছে যে হাত কই। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা হাত কেটে ফেলছে। রূপের ভান্ডার থেকে আল্লাহ ওনারে অর্ধেক রূপ দিছিলেন, অর্ধেক তোমারও দিব যুব। হুসনে ইউসুফ, মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। কুওয়াতু মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, সিঙ্গার। দেখি তো সারাদিন আইফোন লাগায় কি শোনে আল্লাহ জানে, এটি কোনো সিঙ্গার? সিঙ্গারা কইলেও তো বলইব। দুনিয়ার যেগুলো তোমরা শোনো, আমি নাম বলতেছি না, 2-1 ডজনের নাম বলতে পারি আমি, কিন্তু নাম বলবো না, এগুলো সিঙ্গার। জান্নাতের প্রত্যেক পুরুষকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। আমাদের নবীজির আখলাক দিবে, আখলাক। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে ভরা রাখার জন্য, ঠিক না? ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। 14 তারিখ বোঝো কি? ভালোবাসার ডে। যদিও তোমাকে চেহারা বলে সব শেখ খাওয়া, একটাও এইবার 14 তারিখে সাকসেস হয় না। ফুল দিলেও কি হবে? মাধবদীর হোটেলগুলা সব খাওয়ায়া শেষ করে ফেলছে। হোটেলে খাওয়াইছে, পার্সেল দিছে, পারে নাই কলিজা দিয়া দিতে, ঠিক না? জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা। যদি দুনিয়ায় হাসি দেয় না, তো সব দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আরেকটা বলবো যুবক,
আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি, দুটা পাও যদি খুলে দেয় না, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার বাবু আরেকটু উপরে খুললে তোমার দশা কি হবে মনে হয় বোঝে না। আর তো উপরে যদি খুলে দিল, হায় হায়, 14 তারিখ ডেলি 100 বার হবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে শেভ করার জন্য দিছিল না। আফসোস যুবকরা শেভ করে, আফসোস এই উম্মত দাড়ি শেভ করে। এই উম্মতকে দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে কোনো দাড়ি ফাড়ি নাই, দাড়ি হবে না, মোছ হবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। এই ছোট ছোট বাড়ি না, যদি নারী নারী বানাইতে পারলো নিজেকে, পুরুষ যদি নিজেকে পুরুষ বানাইতে পারলো, আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগা ছাড়া পুরুষ পুরুষ হবে না। হ্যাঁ, শুধু জেন্টস হবে, জেন্টস, মহিলা লেডিস হবে, পুরুষ জেন্টস হবে, কিন্তু পুরুষ হবে না। পুরুষ হইতে হইলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে মানুষ মানুষ হবে, পুরুষ পুরুষ হবে, যুবক যুবক হবে, নারী নারী হবে, যুবতী যুবতী হবে। প্রত্যেক ব্যক্তি আসল রূপে রূপান্তরিত হবে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে। ছোঁয়া লাগা ছাড়া হবে না। আর সত্য এটা, মানুষের মতো মানুষ না হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনবে না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনতে চান। যদি কিনতে না চাইতেন, ভালো মতে বোঝেন, মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, তাইলে কোনোদিন আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না। শুধু মুসলমানের ঘরে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাছাইকৃত ভাবে কোনোদিন বানাইতেন না। বাছাইকৃত বোঝেন? বাজারে যাওয়ার পরে যেরকম আপনি টিপতে 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 টিপতে, দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে নিজের পছন্দেরটা যেরকম কিনেন, আমাদেরকে আল্লাহ বাছাই করতে 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 উম্মতে মুহাম্মদী বানাইছেন। কুরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। তোমাদেরকে আমি কিনতে চাই, কিন্তু শর্ত হলো মানুষ বানাও। যুবক তুমি তোমাকে যুবক বানাও, নারী তুমি তোমাকে নারী বানাও, পুরুষ তুমি তোমাকে পুরুষের মতো পুরুষ বানাও। তাইলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। সবচেয়ে ছোট জান্নাত প্লট হিসাবে দিবে না আল্লাহ, জান্নাত বাড়ি রূপে দিবে না। জান্নাত প্রত্যেক ব্যক্তিকে দিবে রাজত্ব রূপে, রাজত্ব, মুলকান কাবীরা। কোরআন বলে পার্সোনাল রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সবচেয়ে বড় মজা হইল আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। দ্বিতীয় মজা হইল আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনো দিন বৃদ্ধ হবে না। তৃতীয় মজা আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ মজা হলো আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পঞ্চম মজা হলো মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে।
ষষ্ঠ মজা হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা আমার। চোখে লাগতে দেরি, আমার হতে দেরি হবে না। এখন তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। আর কি করে গালি দেয়, ঠিক না? হ্যাঁ, আবার যদি চোখ উল্টা জায়গায় চলে যায়, একবারে প্যাকেট করে মিন্নির মতো বাড়িতে পাঠায় দিন, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সপ্তম মজা আছে জান্নাতের, সপ্তম মজা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য বানায়া, আমি বানায়া বানায়া কোটি কোটি অগণিত আইটেম লুকায় রাখছি, তোকে দিয়া দিয়া আশ্চর্যান্বিত করে দিব, তো চক্ষু কপালে উঠায় দিব, তোকে হতবাক করে দিব, হতবাক। বানানো আছে জান্নাত। জান্নাতের মাটি এই দুনিয়ার মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক। জান্নাতের ঘাস এই দুনিয়ার ঘাস না, জান্নাতের ঘাস হলো জাফরান। আরে দুনিয়ার খাট কি দিয়ে তৈরি হয়? কি কয় টাকা দাম? নাইলে 5 লাখ টাকাই হবে। একটু আগে শুনছি মাদক দিতে বলে 5 লাখ টাকা দামের খাট পাওয়া যায়। জান্নাতের খাট হবে সোনা দিয়া, সোনা সোনা। জান্নাতে কোনো লোহ কাঠ নাই। জান্নাতে 8 প্রকারের জিনিস আছে, রূপা, সোনা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। সবচেয়ে নিম্নমানের খাট হবে রূপা দিয়া, এর চেয়ে একটু উন্নত হবে সোনা দিয়া, এর চেয়ে উন্নত হবে জবরজুদ দিয়া, এর চেয়ে উন্নত হবে জমরুদ দিয়া, এর চেয়ে উন্নত হবে ইয়াকুত দিয়া, এর চেয়ে উন্নত হবে মারজান দিয়া, এর চেয়ে উন্নত হবে মুক্তা দিয়া, এর চেয়ে উন্নত হবে হীরা দিয়া। জান্নাতে সব আসবাবপত্র এই 8 জিনিস দিয়া। চিরনীলা পর্যন্ত সোনার হবে, মা বোনদের মাথার কাঁটাটা পর্যন্ত সোনার হবে। জান্নাতের জমিনের দাম হুজুরের সামনে বলতেছি, আল্লাহর রাসূল বলেছেন মাওদাউ শাওতিন, ঘোড়া চালানোর জন্য যে চাবুক, ওটা জমিনে রাখলে যতটুক জায়গা নিবে, এতটুক জান্নাতের জমিনের দাম। এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব দিলেও এতটুক জায়গা কিনা যাবে না। আর ওটা দিবে এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের সপ্তম মজা, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। জান্নাতি সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখবে। কয়বার? আল্লাহকে দেখতে দেরি, রূপ কোটি গুণ বাড়তে দেরি হবে না। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে তোর এত রূপ বাড়লো কি কইরা? হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহর সাক্ষাৎ মিলছে আর আমার রূপরেখা বেড়ে গেছে। বলবো একটা না, বুড়ারা আবার চেতা না যায়। যার কাছে সব হারায় দিল, কি এখন উনি দেখলো একটু বিরক্ত হয়, ঠিক না? আবার মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই, ঠিক না? কি মনে হয় বোঝে নাই? কি বুঝছেন কিছু? না, এরা বোঝে নাই। যার কাছে সব হারায় দিছে ওনার কাছে গেল, এখন উনি একটু কি হয়, বিরক্ত হয়, ঠিক না? আর মাঝে মাঝে কি কয় পুরানটাই তো। এই জন্য জান্নাতে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন 8ম দিন না বলতে পারে তুমি পুরানটা। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে, কোনো জিনিস কিনতে হবে না। ওইখানে সব শোপিস সাজানো থাকবে, সাজুগুজুর জিনিস থাকবে।
শু করার জিনিস থাকবে, যা মনে চাবে তা উঠায় উঠায় নিয়ে আসবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে সবাইকে আল্লাহ, আমাদের সবাইকে ইনশাআল্লাহ আল্লাহর কুদরতি হাতে গ্লাস হবে যুবক, আর তোমার ঠোঁট হবে আল্লাহ লাগায়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান আল্লাহ কথা বলবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। জান্নাতে ডেলি 70 বার কমসে কম কাপড় চেঞ্জ করবে, উপরে আরো বেশি করবে। লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে বলে দিতাম। বলবো একটু ইশারায়, বুঝবেন না? মনে হয় বুঝবো না, বুঝবেন? মাদকদ্বীপ মানুষ তো সুতারে এমন পেঁচাইতে জানে, এরা বুঝি পেঁচের কথা বুঝবো না। ঠিক না? ঠিক না? কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত পুরুষের? ডেলি কমসে কম ব্যবহার করবে কতবার? 100। যতবার ব্যবহার করবে অতবারই তো কাপড় চেঞ্জ করবে। মনে হয় বোঝে টোজে নাই দিচ্ছে। হ্যাঁ, 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করবে। কোনো মানুষ কোনো সৃষ্টি ডিজাইন করবে না, আল্লাহ কুদরত দিয়ে আমাদের পোশাকের ডিজাইন করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি। ঘের বোঝেন? কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি। এরকম মারবে 3 কিলোমিটার নিয়ে চতুর্দিকে ফুলা উঠবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুকু ভালোবাসে দেখা যাবে চোখ দিয়া। ছলনার কোনো সুযোগ ওইখানে নেই। দুনিয়ায় তো কত ছলনা হইল, ঠিক না? নাইলে প্রত্যেক 14 তারিখে ওরা শেখায় কি করে? ওরা তো মরে যাওয়ার কথা, খালি বাইচা আছে কেমনে জানেন? খালি একটা প্রবাদ বাক্যের কারণে বাইচা আছে। একটা আরেকটারে কয় কি, সে একবার না পারিলে দেখো 100বার। কিন্তু 100বার দেখতে দেখতে তো 100 বছর হায়াত তুমি পাইবা না। কেননা বৎসরে একবার আসে 14 তারিখ। তুমি যদি 100 বার দেখতে যাও তাহলে তো 100 বছর লাগবে। তুমি 100 বছর বাড়বে না। কিন্তু ওরা তো বেঁচে আছে এই প্রবাদ বাক্যের উপরে, একবার না পারিলে। আকল নষ্ট হইলে এরকমই হয়। ও ভাবতেছে ওর কপালে মনে হয় আল্লাহ কাউকে লেখে নাই, ঠিক না? তুই জান্নাত দিয়া কিনবে যদি আমি মানুষ। আমি এতটুকু শুধু দিলাম, জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। জান্নাতে একটা বিল্ডিং হবে না। দুনিয়াতে কয়টা সোসাইটি আছে হাতের করে গোনা যায়? 300 350 দেশ। এক একটা দেশে 2, 4, 5টা সোসাইটি আছে। আমাদের বাংলাদেশে উন্নত সোসাইটি কয়টা বলবো? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, দিয়াবাড়ি, মন্ত্রীপাড়া, এই 7টা। আর আছে নাকি? দূর মিয়া, ওটা কবে হইব আল্লাহই জানে, ঠিক না? হ্যাঁ, এখনো তো পূর্বাচল বাড়িদারের সামনে বসুন্ধরা কিছুই না। আসলে সোসাইটি যেটা বলে ওটা এই 7টাই: গুলশান, বনানী, ধানমন্ডি, বারিদারা, উত্তরা, মিন্টু রোড আর হলো দিয়াবাড়ি।
যেই ফ্ল্যাট গুলা হয়েছে সরকারি ভাবে, ওটার ভিতরে গেলে বুঝবেন আপনি কোন জায়গায় গেছেন। জান্নাতে বাংলাদেশে 7টা, জান্নাতে কোটি কোটি সোসাইটি হবে। একটা উদাহরণ দেই, আপনি যাকে দেখেন তাকেই সালাম দেন, ঠিক না? কথার কথা, যাকে দেখলেন তাকেই কি দেন? সালাম। এটার জন্য একটা আলাদা সোসাইটি নাম থাকবে, এটা সালামের সোসাইটি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দিচ্ছেন, এটার জন্য আরেকটা সোসাইটি। প্রত্যেক ইবাদত, প্রত্যেক নেকের জন্য ভিন্ন ভিন্ন সোসাইটি বানায় দিবে আল্লাহ। হায় হায়, কোটি কোটি সোসাইটি হবে। যে যতটুক কোরআন জানে মুখস্থ, তার বিল্ডিং তত বড় হবে। এই জন্য হাফেজদের বিল্ডিং সবচেয়ে, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। একটা ইট সোনার, একটা ইট রূপা। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? না না, ওকে বাপ চক্কর দেখলে বোঝা যায়, ওরা চিন্তা করে গেছে চিন্তায় যে এত উঁচা সাদে যাবো কেমনে, সিঁড়ি বাইতে বাইতে তো ক্লান্ত হয়ে যাবো, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে উঠায় দেবে। ওরা একটু আগেও ভাবছে যে হুজুরে তো কইলো 14 তারিখ হইব ডেলি 100 বার। এইখানে তো বাইক নিয়ে দৌড় দিই, ঠিক না? অটো নিয়ে দৌড় দিই, ওইখানে কি নিয়ে যাবো? ফোন করলে যাওয়া লাগবো না, কি নিয়ে যাবো? আল্লাহ বলে দিছে ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দেবে। সুবহানাল্লাহ, কিচ্ছু বলতে হবে না। ঘোড়া জানে, বাইক জানে, সুপার বাইক জানে যে তোমার ফোনটা কোত্থেকে আসছে, ও জাগা মতে নিয়ে তোমাকে নামায় দিবে। তুমি হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, গালে চিমটি দিয়ে তোমার হুশে আনবে, বলবো খালি হাসি আর কাহিনী নাই। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, তুই হাসি দেখেই তাকায় রইলি। বাইক বানার রাখা আছে, ফুর্তি আর ফুর্তি। ওরা ভাবতেছে জান্নাতে গান নাই, ঠিক না? নাই। দুনিয়ার গান কয় মিনিট? কত? কয় মিনিট? 4 মিনিটের উপরে বেটা কোনো গান নাই। যদি লম্বা হয় তো আ উ করতে করতে লম্বা বানায় রয়েছে। আসল গান 4 মিনিটের উপরে নাই। জান্নাতে 40 বছর টানা গান হবে। দুনিয়ায় শোনা যায়, দেখা যায়, ধরাও যায় না, ছোঁয়াও। ওরা তো শুনে আর দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কি। আর করো ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে ঠান্ডা হবে। মনে হয় ভুল বললাম? হ্যাঁ, জান্নাতে 40 বছর গান হবে। আমি তো বলি কসম, আল্লাহ যদি আমাকে শক্তি দিত, আমি দুনিয়ার মা বোনদের দেখায় দিতাম এরা জান্নাতে হাঁটবে কিভাবে, আর হাঁটলে কি হবে। দুনিয়ার মা বোনদের হাঁটার স্টাইল কি হবে জান্নাতে। হায় হায়, হুরেরা পর্যন্ত তাকায় থাকবে হাঁটার স্টাইল দেখা। আর একটা আরেকটারে চোখ টিপি দিকে দেখছস, জবাব দিবে রানী তো কি কি রানী রানী রানী, জান্নাতের রানী তো। রানীর হাঁটা তো এরকমই হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বড় লোকের মেয়ের হাঁটার ডং দেখলেই বোঝা যায় এটা পাক্তিয়ালা হইব, পাক্তিয়ালা। না মানে উনি চেতে গেছেন।
ঠিক না রে? বড় লোকের মেয়ের হাঁটার ডং দেখলেই বোঝা যায় এটা কি পাত্তি। চিনো? ঢাকায় শব্দ পাত্তিওয়ালা। একটু রূপ হইলে ওর হাঁটার স্টাইলই বোঝায় এটা রূপওয়ালা হবে, না হাঁটার স্টাইল এরকম কেন? ঠিক না? রানীর হাঁটার রঙই ভিন্ন হবে। যখন হাঁটবে তো প্রত্যেক কদমের আওয়াজ কদম থেকে 1,00,000 আলোর কালার পুরা জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে, যেরকম তারাবাতির থেকে পড়তে থাকে। দুনিয়ার মা বোনরা যখন হাঁটবে, যুবক শুধু শুধু সাহাবা পাগল হন না, শুধু শুধু আল্লাহর রাসূল 23 বছর চোখের পানি ঝরান নাই। জান্নাত দেখার পরে শুধু চোখে পানি ঝরছে। জিবরিল জিজ্ঞাসা করছে, মা যালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। আমি কি দেখা আসলাম? আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে। এই জন্যই তো আল্লাহ জান্নাতকে সস্তা করছিল। কোন উম্মতের জন্য সস্তা করেন নাই। এই উম্মতের জন্য এক ঢোক পানির বিনিময়ে জান্নাত কেনার সুযোগ ছিল। কয় ঢোক? গত 1 মাস আগেই ছিল। 1 মাস আগে রমজানে ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়ে জান্নাত কিনতে পারত। আল্লাহ উম্মতের জন্য নবীর চোখের পানির কারণে সস্তা করতে 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 এইখানে নিয়ে আসছিলেন এক ঢোক পানি। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাইলো, আল্লাহর রাসূল বলেন সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো। আল্লাহ বলতেছিল, আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, মুক্ত করে দিলাম, মুক্ত করে দিলাম। জাহান্নাম থেকে মুক্ত হলে কোথায় যাবে? আফসোস। এই জন্য আল্লাহর রাসূল 23 বছর চোখের পানি ঝরে নাই, থামে নাই। দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে ছিলেন, এখনো কবরে কাঁদেন। কাঁদতে কাঁদতে উঠবেন, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি বলবে, আর আমাদের নবীজি উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আমার সমাজের লোক দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বয়ে দিতে রাজি, সন্তান এতিম করতে রাজি, স্ত্রী বিধবা করতে রাজি। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। হুজুর বসা আছে, কোন আলেম আমাকে প্রমাণ করে দিতে পারবে না। 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবে। জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন বসেন না? আপনার জন্যই তো 4টা। বলবে যে 3 জায়গায় দৌড়াবে, সে বসবে কি করে? আমি তো উম্মতের জন্য হাউসে কাউসারে ছুটবো, পিপাসিত উম্মত যেন আমার অপেক্ষা না করে, আমি যাই অপেক্ষা করব। আসতে দেরি, নিজের হাতে পানি পান করায় দিতে দেরি করব না। আবার আমি মিজানের কাছে ছুটবো, যদি পাল্লাটা না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা ওইখানে আপনাকে স্মরণ করায় ঝুঁকায় দিব। আপনি আমাকে বলছেন সাফি তু সাফা, আপনি আমাকে বলছেন সালতুকা, আপনি আমাকে বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি আমাকে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতি আপনাকে স্মরণ করাবো, আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় ছেড়ে দেব। আবার আমি পুলসেরাতে দৌড়াবো, যদি উম্মত পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, একবার, ওই একবারের দুরূদের কাঠি দিয়ে আমি ওকে পুলসেরাত পার করাবো। আমি বসবো তো বসবো কোথায়? এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। অসুস্থ মানুষ তো লম্বা করা যায় না। একবার অঙ্গীকার দিয়ে আসি নাই অসুস্থতার কারণে, এই জন্যই চলে আসছি। আর কথা বুঝে আসলে অল্পই যথেষ্ট। মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না।
রহমতের ছোঁয়া লাগলেই যুবক যুবক হয়, যুবতী যুবতী হয়, নারী নারী হয়, পুরুষ পুরুষ হয়, উম্মত উম্মত হয়। আর মানুষ না হওয়া ব্যতীত আল্লাহ আমাদেরকে কিনবেন না। এই জন্য আসেন নিজেকে মানুষ রূপে গড়ি। কয়দিন দুনিয়া? বলো যুবক, তোমাদের যৌবন কয়দিন? সারা দুনিয়া যৌবন হারায়া এখন তোমাদের যৌবনের পিছনে লাগছে। আমি জানি, আমি সারা দুনিয়া চিনি, আমি 7 মহাদেশ চিনি, আমি দুনিয়ার সমস্ত উন্নত দেশ চিনি, শুধু একটা ছাড়া, নিউজিল্যান্ড যাই না আমি। দুনিয়ার সব উন্নত দেশে গেছি আমি। 7 মহাদেশ চষা বেড়াইছি। 103টা দেশ তো এমনি হয় নাই। এমনও দেশ আছে আমি 20 বার গেছি, এমনও দেশ আছে। তো আমি তোমাদেরকে ঘুরা বলতেছি, যৌবন কতদিন? দুনিয়া তো যৌবন থেকে শূন্য হয়ে গেছে। এই জন্যই তো তোমাদের পিছে লাগছে। তোমাদের যৌবনও মাদক দিয়া মাটিতে মিশাইয়া দিতে চাইতেছে। তোমাদের যৌবনও ইন্টারনেট দিয়া মাটিতে মিশাইয়া দিতে চাইতেছে। সারা দুনিয়া যৌবন হারায় ফেলছে। আমার কাছে প্রমাণ আছে। শিক্ষিত লোক থাকলে আমার কথার ইঙ্গিত বুঝবে। যুবকরা যারা ইন্টারনেট ঘাটে ওরা আমার কথার ইঙ্গিত বুঝবে। সারা দুনিয়ায় যদি যৌবন থাকতো তাইলে চায়নার সেক্স ডল মুড়ির মতো বিক্রি হতো না। মনে হয় উনি বোঝেই না।